শোনালাম অগ্নিমিত্রা পল তিনি আজকে ফেসবুক লাইভ করে ঠিক কি বললেন। তিনি রীতিমতন সাফাই দিলেন। কোথাও গিয়ে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল যে অগ্নিমিত্রা পল যে ব্যবহার তিনি ফুটপাতবাসীর সঙ্গে শনিবার দিন করেছেন, তিনিও হয়তো বুঝতে পেরেছেন সেই ব্যবহার একদমই ঠিক হয়নি। কিন্তু সরকারকে তো এটাও ভাবতে হবে যে কেন হকার উচ্ছেদ করা হচ্ছে ঠিকই, কিন্তু হকারদেরকে কেন পুনর্বাসন দেওয়া হচ্ছে না, হকাররা কোথায় যাবে, এই বিষয়গুলোও তো সরকারকে দেখতে হবে। পাশাপাশি অগ্নিমিত্রা পল তিনি যে ব্যবহার শনিবার দিনকে ফুটপাতবাসীর সঙ্গে করেছেন এবং দুধ গরম করতে বারণ করেছেন, ধমক দিয়েছেন, সেই ছবি আপনাদেরকে দেখালাম। ঠিক কোন পরিস্থিতিতে সেই মহিলা ওই অবস্থাতে দাঁড়িয়ে নিজের বাচ্চার জন্য দুধ গরম করছিলেন, কেন মানবিক সরকার হয়ে বিজেপি সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী অগ্নিমিত্রা পল তিনি একবারের জন্য ভেবে দেখলেন না, তিনি কেন ধমক দিলেন, তিনি কেন জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিলেন, এই প্রশ্নগুলো ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। ফুটপাতবাসীকে দুধ গরম করতে বারণ করেছেন অগ্নিমিত্রা পল। আর রবিবার দিনকে ঘটনাস্থলে যান কুণাল ঘোষ, সেখানে গিয়ে তিনি সেখানকার যে ঘটনাস্থল সেটা পরিদর্শন করেন, পাশাপাশি যে ফুটপাতবাসীকে দুধ গরম করতে বারণ করেছিলেন তার সঙ্গে কথাও বলেছেন। তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঠিক কি বলেছেন শোনাবো। আমরা জায়গাটা জানিয়েছি এবং এখন যাদের সঙ্গে কথা বললাম তারা যেহেতু গতকাল ডিউটিতে ছিলেন না, ফলে জায়গাটা একটু তারা দেখে নিলেন এবং ওরা বিকেলে ইন্সপেকশনও করে নেবেন। আমাদের একটাই অনুরোধ, পুলিশ যেন মেরে না তোলে, একটা পুনর্বাসনের চেষ্টা করা হোক, যে মহিলা বাচ্চা নিয়ে কোথাও থাকবে। আমাদের পরিষ্কার কথা যে ফুটপাত পরিষ্কার জবরদখল মুক্ত আমরাও চাই, কিন্তু গরিবকে শুধু পুলিশ দিয়ে তুলে দেওয়ার যদি হুমকি দেওয়া হয়, আর কোনো পুলিশ যদি ওখানে গিয়ে বলেন মেরে তুলে দেবো, ডান্ডা মার্কার ভাগা দেওয়া জায়গা, দেশের এত বড় বড় সমস্ত অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে, পলিটিক্যাল আশ্রয়ে ঘুরে বেড়াচ্ছে, এর সঙ্গে ওর সেটিং হয়ে ঘুরে বেড়াচ্ছে, দেশের কোটি কোটি টাকা লুট করে বিদেশে চলে যাচ্ছে, তাদের ধরার জন্য আমাদের রাষ্ট্রের ক্ষমতা নেই, সময় নেই। রাষ্ট্র পুলিশকে নামাচ্ছে ফুটপাতে, বাচ্চা নিয়ে একটা মা দুধ গরম করছে, দুধ গরম, তাকে উচ্ছেদ করার জন্য রাষ্ট্রশক্তি ব্যবহার হচ্ছে। আমি আশা করি পার্কস্ট্রিট থানা তাদের কথা রাখবেন, পুনর্বাসন ছাড়া কোনো বলপ্রয়োগ ওদের উপর করবেন না।